Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ Lead us from the unreal to the real. Lead us from darkness unto light. Lead us from death to immortality. Om, peace, peace, peace. বিষয়টি হলো এইরকম, আমরা অনেক সময় দেখে থাকি আমাদের যত স্পিরিচুয়াল রিট্রিট হয় সেখানে শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে, আর ভক্তরা প্রশ্ন করেন, যারা সন্ন্যাসীরা তারা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। একটি প্রশ্ন সবসময় থাকে যে মহারাজ জপ ধ্যান তো করার চেষ্টা করি কিন্তু মন বসে না, মন এদিক সেদিক যায়, ধ্যানে কিংবা জপে মন বসে না। তো এই সাধনায় যে মন বসে না, ধ্যান ভালো হয় না, জপ ভালো হয় না, এটার কি উপায়, এটাকে কি করে ঠিক করা যায়? তো ঠাকুর এই কথা বলছেন যে সংসারের মধ্যে হাজার চিন্তা, তার মধ্যে কি করে সাধনা করা যায়, এটা খুবই যুগোপযোগী কথা। আজকে আমরা সব জায়গায়, সে ভারতবর্ষেই হোক কিংবা এখানে আমেরিকাতে, নিউ ইয়র্কে হোক, সবাই খুব ব্যস্ত। নিউ ইয়র্ক যেখানে আমি আছি, এর বিষয়ে একটা প্রচলিত কথা আছে, দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, মানে এই শহর হচ্ছে কখনোই ঘুমায় না, এত ব্যস্ত মানুষ। তো এই এত ব্যস্ততার মাঝখানে কি করে সাধনা করা যায়, কি করে আমরা ঈশ্বরে আমাদের মন বসবে, এই কথা ঠাকুর খুব অদ্ভুত কয়েকটি কৌশল বলছেন। তিনি বলছেন যে আমি দেখেছি ও দেশে, মানে উনি যখন তীর্থযাত্রায় গেছিলেন, যে তখন ওখানে দেখেছি মেয়েরা গ্রামে যাচ্ছে জল আনতে কুয়োর থেকে। তো তারা মাথার উপরে জলের কলসি, একটা নয় 4-5টা, বড় একটা, ছোট একটা, তারও ছোট একটা, এটা মাথার উপরে বসিয়ে নিয়ে আসছে তারা। এবং সেই পথে তাদের আত্মীয়দের সঙ্গে, অন্যান্য তাদের সঙ্গে গল্প করতে করতে আসছে, সংসারের বিভিন্ন গল্প। কিন্তু তাদের সবসময় মনটা আছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাথার উপরে যে জলের কলসিটি আছে সেইখানে মনটি আছে, যাতে সেটা পড়ে না যায়। একটু সামাল না দিতে পারলেই পড়ে যাবে, সবটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই ঠাকুর বলছেন, সংসারের এত রকম ভার, এত রকম দায়িত্বর মাঝখানে প্রথম নজরটা রাখা উচিত যাতে তার উপরে, ঈশ্বরের উপরে যাতে মন থাকে। তো এই একটা অদ্ভুত, আর এমন একটা উনি পিকচার আমাদের মনে তুলে দিলেন যে এরা পশ্চিমের দেশের, বলছেন যে উত্তরপ্রদেশ, এইসব জায়গায় উনি দেখেছেন গ্রামের মহিলারা, তারা যেভাবে জল আনছে কলসি থেকে, কলসি নিয়ে। তো সেটা মনে আমরা যখন সেই পিকচারটা দেখি, তখন বুঝতে পারি কিভাবে ঈশ্বরে মন রাখতে হয়। যদি আমরা জব করছি কিংবা ঈশ্বরের চিন্তা করছি, মনের একটা অংশ কিন্তু সেখানে দিয়ে, বাকি অংশ দিয়ে সংসারের কাজ করা। এটা একটা অদ্ভুত টিচিং। এই দেশে এখন খুব প্রচলিত, খুব পপুলার মাইন্ডফুলনেস মেডিটেশন। এখানে মানুষ এত বিক্ষিপ্ত মন, যে বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়া, এই ফেসবুক ইত্যাদি, তো সারাক্ষণ ডিস্টারবেন্স। এই ফোনে একটা মেসেজ এলো, একটা কিছু কাজ করছে, তখন আরেকটা কিছু এলো, সবসময় মনটা ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে যারা কম বয়সের ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে এটা খুবই বেশি একটা সিচুয়েশনটা ভালো নয়। তো তার জন্য মাইন্ডফুলনেস মেডিটেশন, এটা একটা বৌদ্ধ পরম্পরা থেকে নেওয়া। মাইন্ডফুলনেস মেডিটেশন কি করে, শ্বাস প্রশ্বাস যাচ্ছে তার উপরে নজরটা রাখা, মন আবার অন্যদিকে চলে গেল, আবার ফিরিয়ে আনছি মনটাকে শ্বাস প্রশ্বাসের উপরে। ঠাকুর আরো গভীরে এগিয়ে যাচ্ছেন, শুধু শ্বাস প্রশ্বাস কেন, মনটা যদি দেবই তাহলে ঈশ্বরে দেবো, এমন একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস, যে আমি সব কাজের মাঝখানে, যেমন ওই ওই গ্রামের মহিলারা জলের কলসির ওপরে মনটা রেখেছে এবং হাঁটছে, গল্প করছে, সংসারের কথা বলছে, কিন্তু নজরটা ওখানে। এই একটা উনি শিক্ষা ঠাকুর দিলেন, যে অনেক কাজের মধ্যে তারা যখন ওই জলের কলসির ওপরে মনটা রাখতে পারে, আমরা কেন ঈশ্বরের ওপরে, তার নামে, মন্ত্রের উপরে মনটা রাখতে পারবো না কেন? তার জন্য ট্রেনিং দরকার, প্র্যাকটিস দরকার। প্রথমে প্রথমে হয়তো মনটা ছড়িয়ে যাবে, আবার সেখানে ফিরিয়ে আনা। আরেকটি সুন্দর এক্সাম্পল শিক্ষা দিচ্ছেন ঠাকুর। ঠাকুর বলছেন যে দাঁড়ি পাল্লার কথা।
ব্যালেন্স আমরা দোকানে দেখেছি যে কোনো জিনিস কিনতে গেলে তো একদিকের ব্যালেন্সটা নেমে গেল, যে জিনিসটা ওখানে রাখলাম তখন যে দোকানদার সে ওজনগুলো রাখে অন্যদিকে, তাতে ব্যালেন্স হয়ে যায়। তো একদিকে নেমে যায়, অন্য দিকটা উঠে যায়, যেখানে ওজন বেশি সেদিকে নেমে যায়, যেখানে ওজন কম সেদিকটা উঠে যায়। এখন ঠাকুর বলছেন যে আমাদের সাধনাতেও ঠিক সেই রকম, ওইটাকে মনে রাখতে হবে। যেদিকে আমরা ওজন দেবো, একদিকে ভগবান, আরেকদিকে সংসার। তো সংসারের দিকে ওজন বেশি হলে সংসারের দিকে মনটা নেমে যায়, আর ভগবানের থেকে মনটা উঠে যায়। সংসারের চিন্তা, টাকা পয়সা, মান সম্ভ্রম, কে কি বললো, অনেক রকম অ্যাংজাইটি প্রবলেমস, এই প্যান্ডেমিক কোভিড, এইসব অনেক রকম চিন্তা দিয়ে ওজনটা এত বেশি সংসারের দিকে যে চট করে ভগবানের থেকে মনটা উঠে যায়। কিন্তু যার যত ত্যাগ বৈরাগ্য, ভগবত ভগবত ভক্তি, তখন ওজনটা পড়ে ভগবানের দিকে। ভগবানের দিকে দাড়ি পাল্লাটা নেমে যায়, মনের দাড়ি পাল্লাটা, আর উল্টো দিক থেকে সংসার থেকে একটু উঠে যায়। তো যে দোকানদার সে চেষ্টা করে দুটোকে ব্যালেন্স করতে, কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে ভগবানের দিকে যাতে নেমে থাকে আর সংসার থেকে একটু উপরে উঠে থাকে। যেহেতু সংসারের ভারটা স্বাভাবিকভাবেই সংসার টেনে নেয়, আর ঈশ্বরের দিকে মন দিতে গেলে আমাদের ওজনটা ওই দিকে দিতে হবে। এই আরেকটা খুব সুন্দর এই এক্সাম্পল গুলোর ভ্যালিউ এই যে আমরা যদি এটাকে মনে রাখতে পারি, এটা মনে রাখা খুব সোজা। দাড়ি পাল্লা কার মনে না থাকতে পারে? এই যে ঠাকুর বলে দিলেন, এই আজকে আমরা শুনলাম, এটা কিন্তু মনে থেকে যাবে। যেই দেখবো যে সংসারের জ্বালা, সংসারের চিন্তা, তখনই দাড়ি পাল্লার কথা মনে পড়বে, ও আমার নেমে গেছে সংসারের দিকে মনটা, ঈশ্বরের থেকে উঠে গেছে। ঈশ্বরের ওপরে ওদিকটাতে ভার দিলে সংসার থেকে একটু উপরে উঠে থাকবে। এই একটা সুন্দর এক্সাম্পল। আরেকটি কথা ঠাকুর বলতেন যে দুটো হাতে দুরকম ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়। এখনো দেখা যায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো বটেই। অনেক সময় শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় ট্রেনে, বীরভূমের দিকে, ওখানে ট্রেনে উঠেও সে গান গায় বাউলরা। তো দুটি ইনস্ট্রুমেন্ট, কখনো কখনো দু হাতে দুটি ইনস্ট্রুমেন্ট, আবার মুখ দিয়ে গান গাইছে। তো ঠাকুর বলছেন যে সংসারে যারা আছেন, তো তাদের যে দু হাত দিয়ে সংসারের কাজ করতে হবে, কিন্তু মুখে ঈশ্বরের নাম করতে ভুলো না। আমাদের যারা আমরা মন্ত্র জপ করি, সেটা জোরে জোরে না বললেও মনে মনে যাতে ওই জপটা চলতে থাকে। এই আরেকটা টেকনিক ঠাকুর বলে দিচ্ছেন, হাত দিয়ে কাজ হবে কিন্তু মুখে জপ চলতে থাকবে। মুখে মানে মনে মনে ভেতরে জপ চলতে থাকবে। এইও আরেকটা উপায় যে কি করে, হাউ ক্যান উই বি মাইন্ডফুল অফ গড ইন দ্য মিডল অফ ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস। আরেকটা খুব সুন্দর এক্সাম্পল ঠাকুর দিচ্ছেন, সেটা হচ্ছে যে ছোট ছোট শিশুরা তারা যখন খেলে, বাড়ির একটা খুঁটি, সেই খুঁটিটাকে ধরে, একটা পিলার ধরে বন বন করে ঘোরে, খুব মজা, খুব আনন্দে খিলখিল করে হাসি, আর খুব আনন্দ লাগে। কিন্তু তাদের সবসময় নজর থাকে যে সেই খুঁটিটার ওপরে সেটাকে যাতে ধরে থাকি। সেটা যদি একবার হাত ছাড়া হয়ে যায়, বন বন করে ঘুরছে, সেটা হাত ছাড়া হয়ে গেলে সে ছিটকে পড়বে, সে তো তার তো লেগে যাবে। তো সে জানে, সেটা ছোট বাচ্চাটিও জানে। এর জন্য প্রথম নজর থাকে সেটা যাতে আমার হাত ছাড়া না হয়। তারপরে যতটা পারে বনবন করে ঘুরছে, তার আনন্দ হচ্ছে। ঠিক তেমনই সেই বনবন করে ঘোরা মানে সংসারের সব রকম কাজকর্ম করা। সব রকম কাজকর্ম করবে ঠাকুর বলছেন, অথচ ঈশ্বরকে ধরে থাকবে। সাবধান থেকো যাতে ঈশ্বর ছাড়া না হয়ে যায়, হাত ছাড়া না হয়ে যায়। এটা একটা এত সুন্দর এক্সাম্পল, একবার মনে ঢুকলে আর ভোলা যায় না। আমার মনে আছে বহু বছর আগে একজন কানাডার থেকে, মন্ট্রিয়ালের ইউনিভার্সিটি থেকে একজন রিলিজিয়নের প্রফেসর, মেম সাহেব একজন, তিনি ইন্ডিয়াতে একটা কনফারেন্সে এসেছিলেন। তো সেই মেম সাহেব, তিনি, তার খুব বুদ্ধিজম পছন্দ, যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ভিক্ষুণী হয়ে যাই, আমি সব ছেড়ে চলে যাবো, এটা আমার খুব মনে ইচ্ছে, কিন্তু আমি পারি না। আমার একটি ছোট ছেলে আছে, আমি কি তাকে ছেড়ে চলে যেতে পারি? কি করব আমি বুঝতে পারি না। তখন আমি ভাবলাম কি বলি ওনাকে। তো ঠাকুরের এই উপমাটি মনে পড়লো। তখন আমি বললাম যে জাস্ট লাইক লিটল চিলড্রেন প্লে উইথ হোল্ডিং অন টু আ পিলার, গোয়িং রাউন্ড অ্যান্ড রাউন্ড, in the same way you hold on to your practice, your Buddhist practice of meditation and study, and at the same time you take care of your child, your job at the university. তো তুমি ওইভাবে জীবন যাপন করবে, তোমার মনে খুঁটিটা কিন্তু তোমার নিজের সাধনা। সেখানে তো আমি বলতে পারি না যে ঈশ্বরকে ধরে রাখো, কারণ কি বৌদ্ধরা ঈশ্বরেই বিশ্বাস করেন না, কিন্তু তোমার সাধনা, তোমার ধ্যান,
তোমার স্টাডি, তোমার ইন্টারনাল প্র্যাকটিস যেটা অষ্টাঙ্গ মার্গ বুদ্ধের, তো সেটা তুমি প্র্যাকটিস করছো, সেটাই তোমার ক্ষতি। আর তুমি শিশুটিকে মানুষ করছো, তোমার ইউনিভার্সিটিতে পড়াচ্ছ, এই সব রকম কাজ চলছে, সেই শিশু যে খেলছে আর বন বন করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কুটিটা ধরে আছে ঠিক তেমনই। তো তার সেই প্রফেসরের এত ভালো লেগেছিল, পরবর্তীকালে তিনি ইমেল করে আমাকে জানিয়েছিলেন যে তিনি কানাডায় ফিরে গিয়ে তার স্টুডেন্টদের এই উপমাটি দিয়েছিলেন যে এইভাবে জীবনযাপন করা যায়, এটা খুব সুন্দর একটা ফিলসফি জীবনের। এই আরেকটি কৌশল ঠাকুর শেখাচ্ছেন, ছোট ছোট শিশুরা যেমন একটি খুঁটি ধরে বন বন করে ঘোরে, ঠিক তেমনই ঈশ্বরকে ধরে থাকবে। আর বন বন করে ঘোরা মানে তোমার সংসারের সব রকম কাজকর্ম যা দরকার। আরেকটি ঠাকুর বলতেন, খুবই সুন্দর একটি উদাহরণ, যে কাঁঠাল ভাঙে যখন, কাঁঠাল ভাঙার আগে তারা, যারা জানে এটা যে কাঁঠালে আঠা আছে, তো তারা আগে ভালো করে হাতে তেল মেখে নেয়। তো তেল মেখে নিয়ে কাঁঠালটা ভাঙলে কাঁঠালের আঠাটা হাতে লাগে না। তো ঠিক তেমনই ত্যাগ, বৈরাগ্য, ভগবানের ভক্তি, জ্ঞান, এই যে তেল, জ্ঞানের তেল মেখে নিয়ে হাতে, মানে সংসার তখন করতে নামলে তখন বলছেন যে কাম কাঞ্চন রূপ যে আঠাটা সংসারে, সেটা দাগ পড়ে না, সেটা মানুষের মনে লাগে না। এই একটা ভাব যে কিভাবে আমি সংসারকে ছোঁবো, সংসারের মধ্যে প্রবেশ করব, আগে নিজেকে ভালো করে যে ঈশ্বর ভাবে ডুবিয়ে রাখা। সেটা জ্ঞানের ভাবেও হতে পারে যে আমি শরীর মন নই, আমি চেতন আত্মা, আমি নিত্য মুক্ত আত্মা, এরকম একটা ভাব করা, কিংবা ঈশ্বরের সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া, আমি প্রভুর দাস, আর এই সংসার, সেখানে আমি প্রভুরই সেবা করব। এই ভাব নিয়ে যখন সংসারে ঢুকবে তখন বলছেন সংসারের আঠা, কাম কাঞ্চন রূপ আঠা, সেটা লাগবে না। এইরকম বিভিন্ন কৌশল দিয়ে ঠাকুর শেখাচ্ছেন যে অনেক কাজের মাঝখানে, অনেক দায়িত্ব চিন্তার মাঝখানে কি করে ঈশ্বরকে ধরে রাখা, হাউ টু বি মাইন্ডফুল অফ গড ইন দ্য মিডল অফ সংসার। এর পেছনে গভীর দার্শনিক তত্ত্ব আছে। ঠাকুরের যে কথা যে শিবজ্ঞানে জীব সেবা, এটা অনেক সময় আমরা ভাবি যে এটা তো ঠিক আছে, এটা মঠ মিশনের সন্ন্যাসীরা, এটা তাদের জন্য বলা হয়েছে, তারা স্কুল কলেজ হাসপাতাল চালান, রিলিফ করেন, তাই সেখানে তারা সবাইকে, সব জীবের মধ্যে শিব দেখবেন এবং সেবা করবেন। কিন্তু এটা একটা ফিলসফি, এটা সবাইকার জন্য। এটা এটা যে শুধু সাধু সন্ন্যাসী কিংবা কেউ সোশ্যাল ওয়ার্ক করছে তার জন্য বলেছেন তা নয়, যে সংসারে আছে, যে অফিসে কাজ করছে, যে বাড়িতে কাজ করছে, যে সংসারে পালন করছে, তাদের জন্য কিন্তু একই কথা, শিবজ্ঞানে জীব সেবা। স্বামী গম্ভীরানন্দজি এক জায়গায় উনি জীবন মুক্তির কথা বলতে গিয়ে বলছেন 3 রকমের জীবন মুক্ত হয়। তো উনি বলেছেন যে প্রথম রকম হয় যারা সংসারকে ভুলে যায়, মায়ার সংসার, আমি ব্রহ্মতেই ডুবে থাকবো, আমি সচ্চিদানন্দ ব্রহ্ম, আমি সমাধিতে ডুবে থাকবো। ওই যে নরেন যখন প্রথমবার নির্বিকল্প সমাধি হলো, ঠাকুর জিজ্ঞেস করেছেন তোর কি চাই, তখন বলছেন আমি এইভাবেই থাকতে চাই, মাঝে মাঝে একটু নেমে আসবো, দুটো খেয়ে আবার এই সমাধির মধ্যে থাকবো। ঠাকুর তাকে ভর্ৎসনা করেছিলেন, বলছেন আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটবৃক্ষের মতন হবি, অনেকে হাজার হাজার লোক তোর তোর কাছে আশ্রয় পাবে, তুই নিজের মুক্তির চিন্তা খালি করছিস। তবে এটা কিন্তু কম কথা নয়, এটা যে সাধারণ বেদান্তের যে চিন্তা, আমার নিজের মুক্তির জন্য আমি সাধন ভজন করে মুক্ত হব, এটা সর্বোচ্চ ভাব, এটা একটা। তারও ওপরে ঠাকুর বলতে চাইছেন আরেক রকমের জীবন মুক্ত, গম্ভীরানন্দজি লিখছেন, দ্বিতীয় রকমের জীবন মুক্ত হচ্ছে যে সংসারকে দেখছে কিন্তু মায়ার খেলা রূপে দেখছে। সে সমাধিস্থ হয়ে থাকছে, সমাধির থেকে নামলে যখন সংসারকে দেখছে, ভাবছে এটা এই হচ্ছে মায়া, একটা ম্যাজিকের মতো। দক্ষিণেশ্বরে একটি সাধু থাকতেন যে কুটিয়ার মধ্যে বসে সাধন ভজন করতেন, আর মাঝে মাঝে বেরিয়ে এসে ওই নদী মন্দির আকাশ দেখে ওয়াহ ওয়াহ করতেন যে দারুণ দারুণ ব্যাপার, এই যে মায়ার খেলা সব, বলে আবার নিজের ধ্যানমগ্ন হয়ে যেতেন। অনেক সময় দেখা যায় যারা জীবন মুক্ত মহাপুরুষ অনেক সময় পাগলের মতন হয় কিংবা শিশুর মতন হয়, যে সংসারকে উপেক্ষা করে, দেখতে পাচ্ছেন কিন্তু উপেক্ষা করে থাকেন। আরেকটা উপায়, আরেক রকম জীবন মুক্ত যেটা ঠাকুর সমর্থন করছেন, তৃতীয়, যে তারা কেমন, ঠাকুর বলছেন যে 3 জন বন্ধু যাচ্ছিল একটা বিরাট প্রাচীর, তো তাদের কৌতূহল হলো ওই প্রাচীরের ওপারে কি আছে। তারা কষ্ট করে একজন উপরে উঠে যে উপর থেকে দেখলো ওপারে, ধেই ধেই করে নাচতে আরম্ভ করলো, কি মজা কি মজা, এটা ভেবে লাফ দিয়ে ওদিকে চলে গেল। তো এরা বাকি 2 জন ভাবছে কি হলো রে, কি দেখতে পেলো সে। দ্বিতীয় জন ওরকম উঠে, সেও ধেই ধেই করে নাচছে,
এবং কি দেখেছে, একটা কি আনন্দ তার, বলে লাফ দিয়ে ওদিকে চলে গেল। তৃতীয় জন আবার কষ্ট করে উঠলো, দেখলো সেদিকে একটি মজার হাট বসেছে, তো খুব অনেক আনন্দ হচ্ছে। তারও ইচ্ছে হলো যে লাফ দিয়ে সে চলে যায় সেদিকে। তারপরে ভাবলো যে গ্রামে এতজন লোক দুঃখে কষ্টে আছে, তো তাদেরকে জানাবে, এই যে মজার খবরটা কে দেবে। তো তার জন্য আবার নেমে ফিরে এসে অন্যদের বলতে গেল। এই যে জীবন মুক্ত, যার জ্ঞান হয়ে গেছে, কিন্তু সে ফিরে আসে, ফিরে এসে আমাদের সবাইকে সাহায্য করে, পথ দেখিয়ে দেয়। এই তৃতীয় রকমের জীবন মুক্ত, এইটা কিন্তু ঠাকুরের মত যে এই রকম হওয়া উচিত। অন্য দুজনও জ্ঞানী, তারাও ব্রহ্মজ্ঞানী, তারাও হচ্ছেন অতি উচ্চকোটির সাধক, তারা অবশ্যই, তারাও সবাই মুক্ত, জীবন মুক্ত বটে। কিন্তু এই হচ্ছে যে সংসারের দিকে দেখে তাদের যার দয়া হচ্ছে, তার ভাব হবে শিবজ্ঞানের জীব সেবা। এই যে সংসার আর ভগবান, এই দুটো যে আমরা ভাগ করেছি, এইখানেই কিন্তু আমাদের মুশকিল হয়ে যায়। আমাদের প্রাথমিকভাবে এটাই ঠিক, সর্বভূতে ঈশ্বর দেখবো, সবাইকার মধ্যে সব জীবে শিব দেখবো, এটা তো সম্ভব হয় না। স্বামীজিও বলছেন, সব জায়গায় ঈশ্বর দেখতে না পেলে এক জায়গায় দেখো, এক জায়গায় দেখে আরম্ভ, স্টার্ট উইথ ওয়ান থিং। হয়তো একটি মূর্তিতে, হয়তো একটি দেবতাতে ঈশ্বর দেখে সেখানে তার মন্ত্র জপ করছি, ইষ্ট দেবতা করে করছি, সেটা আরম্ভ করা খুব ভালো। কিন্তু পরবর্তীকালে এটাও বুঝতে হবে, ঠাকুর বলছেন যে জ্ঞানী আর বিজ্ঞানীর তফাৎ। একটি বাড়িতে একজন সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল, গিয়ে ছাদে গিয়ে দেখলো ছাদটি যেই ইট কাঠ সুটকি দিয়ে তৈরি, যে ছেড়ে এসেছিল দরজা, সিঁড়ি, তলার যে ফ্লোর গুলো, সবগুলো কিন্তু সেই এক ইট কাঠ সুটকি দিয়ে তৈরি। ঠিক তেমনি নীতি নীতি করে সংসার ছেড়ে, নামরূপ বাদ দিয়ে যে ঈশ্বরকে ধরলো, তারপরে সে যদি ফিরে দেখে, সে দেখবে তখন যে সংসার ছেড়ে এসেছে সেটা তো ঈশ্বর ছাড়া নয়, তিনি যাকে তিনি পেল, যাকে সে পেয়েছে, তিনি ঈশ্বরই এই সব কিছু হয়েছেন, ব্রহ্ম হয়েই এই সংসার রূপে দেখা দিচ্ছেন। তো এই হচ্ছে বিজ্ঞানী, জ্ঞানীর থেকে বিজ্ঞানী হওয়া। এইটি ঠাকুরের কিন্তু একটা বিশেষ ভাব ছিল, তিনি চাইতেন সবাই এই ভাবটা গ্রহণ করুক। তো এই ভাবে বলছেন শিবজ্ঞানে জীব সেবা। এখন এটা সুবিধে কি, যে যেসব কাজ আমরা করছি সংসারে, কেউ ফ্যামিলিতে অন্যদের, যে ফ্যামিলি মেম্বারদের সেবা করছে, কেউ স্কুলে পড়াচ্ছে, কেউ অফিসে কাজ করছে, কেউ হাসপাতালে কাজ করছে, বিভিন্ন জায়গায় যেসব মানুষকে আমরা দেখছি আর তার যেসব কাজ করছি, পড়ানো কিংবা ডাক্তারি কিংবা অফিসের কাজ, সেই সব মানুষের মধ্যে তিনি একই ব্রহ্ম এই সব মানুষ হয়েছেন। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, ঈশাবাস্য উপনিষদের প্রথম যে পংক্তিটি আছে, যে এই সর্বস্ব জীব জগৎ যা দেখছি আমরা, তার মধ্যে কিন্তু ঈশ্বরকে আচ্ছাদন করো মানে ঈশ্বর দিয়ে ঢেকে দাও তা নয়, ঈশ্বর আছেন, তাকে আবিষ্কার করো। নাম রূপের আড়ালে সেই এক নিরঞ্জন লুকিয়ে আছেন, তো তাকে আবিষ্কার করা। এইটা হচ্ছে ঠাকুর বলছেন কিভাবে আবিষ্কার করবে, তোমার যে কাজগুলো করছো সেটাকে সেবার ভাবে করবে। আর কার সেবা করছো? শিবজ্ঞানে, শিবই এইসব রূপে হয়ে আছেন। তো স্বামীজি এই ভাবটা খুব প্রচার করেছেন যে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তির জন্য এবং জগতের কল্যাণের জন্য, এই দুটো আলাদা নয়। এই নিজের মুক্তি এবং জগতের কল্যাণ এই একটাই সাধনা। তুমি চোখ বন্ধ করে ধ্যান করার সময় যে ঈশ্বরের ধ্যান করছো, যে জপ করছো আর বলছো যে আমার মন বসছে না, সেই ঈশ্বরই দেখো তোমার সংসারের মধ্যে যারা আছেন, তোমার অফিসে যারা আছেন, রাস্তাঘাটে যাদের দেখছো, তারা কিন্তু সেই এক ব্রহ্মের প্রকাশ। এই ভাবটি নিয়ে যদি আমরা কাজ করি, তখন একটা মজার ব্যাপার হয়। এই যে আমরা বলি জপ ধ্যানে মন বসছে না, কিন্তু কেউ তো বলে না যে যখন আমি ক্লাসে পড়াচ্ছি কিংবা রুগীর সেবা করছি সেখানে মন বসছে না। তার কারণটা হচ্ছে চ্যালেঞ্জটা এত, যে এতগুলো ছেলে মেয়ে বসে আছে ক্লাসে, তাদের পড়াতে হবে। সেখানে আমার মন বসবে না কি করে? সেখানে তারা তো আমার কাছ থেকে আদায় করে নেবে। যারা কোনো রুগীর সেবা করেছে তারা জানে ব্যাপারটা কি কঠিন। একজন কষ্ট পাচ্ছে, রোগ হয়েছে, হয়তো বৃদ্ধ, তার সেবা করতে হচ্ছে। কত পেশেন্স দরকার, কত সহানুভূতি দরকার, কত স্ট্যামিনা দরকার। সেখানে মন বসবে। সেখানে তো মন অন্য জায়গায় যাওয়ার উপায় নেই। সেই রুগী যে সে আপনার মন কেড়ে নেবে, সেখানে আদায় করে নেবে আপনার থেকে কাজটা। তো সেখানে কেউ কমপ্লেন করতে পারে না যে আমার মন বসে না। এই একটা অ্যাডভান্টেজ, কাজের মাঝখানে চট করে মন বসে যায়। শুধু এই ভাবটি আনতে হবে যে আমি এই জীব হচ্ছেন শিব, শিব স্বয়ং এই জীব রূপে আছেন। ঠাকুর বলতেন যে পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। একই
এন্টিটি, একই সত্তা। পাশবদ্ধ মনে হচ্ছে জীব, পাশমুক্ত হয়ে গেলে সেই হচ্ছে শিব। তো যার আমরা সেবা করছি, ভাবছি রুগী, ভাবছি এ ছাত্র, ভাবছি এ দরিদ্র, সেবা করছি, কিন্তু সে হচ্ছেন সেই রুগী হোক, ছাত্র হোক, দরিদ্র হোক, তারা কিন্তু ঈশ্বর, ঈশ্বর স্বয়ং। এই ভাবটা নিয়ে করলে আমাদের সাধন জীবন খুব পোক্ত হয়। দুটোকে আলাদা যদি করে দিই, ঈশ্বর আর জগৎ, ব্রহ্ম আর সংসার আলাদা করে দিলাম, তখন ব্রহ্ম কিংবা ওই দিকটা সবসময় হালকা পড়ে যায়। সংসারের এত টান, আমাদের নিজস্ব ভেতরে টান আছে এবং ডিমান্ড আছে, সংসারের দায়িত্ব আছে। আমাদের সময়, আমাদের এনার্জি, আমাদের আয়ুর অনেকটা সংসার টেনে নেয়। সেটাকে যদি আমরা সাধনা রূপে না করতে পারি, তাহলে আমাদের সাধনার অংশটা খুবই কম থেকে যায়। তাই জন্য লোকে বলে যে সময় পাচ্ছি না। কেন সময় পাচ্ছি? সময়টা কোথায় যাচ্ছে? সংসারে যাচ্ছে। জব ধ্যানের জন্য সময় করতেই হবে। এত কাজ করি তার মধ্যে জব ধ্যানের সময় করতে পারবো না, এটা ঠিক নয়। কিন্তু সংসারে যেখানে আমি সময় দিচ্ছি, সেটাকেও সাধনা করা যেতে পারে। এই হচ্ছে ঠাকুরের এটা বিরাট দার্শনিক আবিষ্কার। যেটাকে বিজ্ঞান বেদান্ত বলা যেতে পারে। যে সর্বভূতে ঈশ্বর আছেন। আমার যে কাজগুলো করছি, হ্যাঁ? সেই কাজগুলোই পুজো হতে পারে। সেই কাজগুলোই সাধনা হতে পারে। যে হাসপাতালে ওষুধ দিচ্ছি, ইনজেকশন দিচ্ছি, রোগীর সেবা করছি, সেটাই পুজো। সেখানে আর ফুল চন্দন দিয়ে ধূপ দিয়ে পুজো করতে হবে না। সেখানে আমার যে কাজটা সেটাই আমার সাধনা হয়ে যাবে। তখন স্বামী অশোকানন্দজি বলছেন এক জায়গায় যে, আম "Where to find God? Foolish question. Where where God is not to be found." আমি ঈশ্বরকে কোথায় খুঁজে পাবো? এটা মূর্খের মতন তখন প্রশ্ন হয়ে যাবে। ঈশ্বর তখন কোথায় নেই? সর্বত্র ঈশ্বর আছেন। ঠাকুরের কথায় চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। এ কেমন ঈশ্বর? কেমন ভগবান যে চোখ বন্ধ করলেই আমি ভেতরে পাবো? পুজোর ঘরে পাবো, জপের আসনে বসে পাবো। কিন্তু যখন রাস্তায় ঘাটে যাচ্ছি, অফিসে যাচ্ছি, আম হাসপাতালে, স্কুলে সেখানে নেই। একই ঈশ্বর আছেন। সর্বভূতে তিনিই প্রকাশ পাচ্ছেন। এই ভাবটি নিয়ে এবার যদি আমি সাধনা করি, তখন দেখব সেই জপ ধ্যানের সময় যাকে আমি খুঁজছি, এবার কাজের মধ্যেও তাকে খুঁজে পাবো। সংসারের মধ্যে সর্বত্র তাকে খুঁজে পাবো। তিনি ছাড়া কিছুই নেই সংসারে। আরেকটি মজার ব্যাপার হবে, এই ভাবটা রাখলে যতটুকু পারা যায়, তখন দেখা যাবে যে আমাদের জপ ধ্যানটাও আরো গভীর, আরো পোক্ত হচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার একটা। সংসারে ভগবানের সেবা করছি, বলছি যে সময় পাচ্ছি না জপ ধ্যানে। যতটুকু সময় পাওয়া যায় তখন যদি বসে জপ করি, সেই জপটি আরো অনেক ভালো হবে। অনেক আমার সন্ন্যাসী ভাইয়েরা এটা বলেছেন যে, কাজে ভালো করে কাজটা করলে, কর্মযোগটি ভালো করে করলে, তখন ধ্যান যোগটিও খুব ভালো হয়। তো এই কথাটি আজকে আমি ভাবছিলাম আপনাদের I wanted to share with you. এর জন্য আপনারা সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ।